বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগেই পদ থেকে ইস্তফা দিলেন এই তৃণমূল নেত্রী। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দলের সংগঠন মজবুত করছে শাসক বিরোধী প্রত্যেকে। এই আবহে পদ থেকে ইস্তফা দিলেন এক তৃণমূল নেত্রী। গত 5 মে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার ইস্তফা গ্রহণ হয়। পদত্যাগ করলেন তৃণমূলের কোন নেত্রী? উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিছু সময় আগেই উমা ঘোষের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ উঠেছিল। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। উচ্চ আদালতে এই অভিযোগ মামলাও হয়েছে। আর তারপরেই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন উমা। জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটি। উমার বিরুদ্ধে জাল এসসি সার্টিফিকেট ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ আনা হয়। তারপরেই পদত্যাগ করলেন তিনি। যদিও উমার দাবি, শারীরিক অসুস্থতার কারণে প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ছয়ঘড়িয়া পঞ্চায়েতের সদ্য প্রাক্তন প্রধান বলেন, বহুদিন ধরে অসুস্থতায় ভুগছিলাম। আমি দলকে জানিয়েছি, ওনারা আমায় ছাড়তে চাননি। আমি দলের কাছে কৃতজ্ঞ। এরপর বৈঠক ডাকা হয়। এদিন ইস্তফা নিয়ে মুখ খুললেও আদালতের বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি এই তৃণমূল নেত্রী। উমা বলেন, এটা আদালতের বিষয়, এই নিয়ে কিছু বলতে পারবো না। আমি শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করেছি। অন্যদিকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস এই বিষয় বলেন, ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের এসসি সার্টিফিকেট জাল বলে অভিযোগ জানিয়েছিলাম। তবে উনি কেন পদত্যাগ করেছেন সেটা আমাদের জানা নেই। 1-2 দিনের মধ্যে জানা যাবে। উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক স্তরে একাধিক রদবদল হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই জানা গেল, ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন উমা ঘোষ। শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।